ওয়ারী থানা বিএনপি কর্তৃক একটি জরুরি মত বিনিময় সভায় উপস্থিত সিনিয়র নেতৃবৃন্দ এবং বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে আমার ওয়ারী থানা ছাত্রদলের পক্ষ থেকে বিপ্লবী শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা অনেক আনন্দিত, কারণ বিগত 5ই আগস্টের পর আমরা বিশেষ করে আমার ব্যক্তিগত অভিমত যে আমরা কখনো একসাথে বসতে পারিনি। আগামী 24শে ফেব্রুয়ারি 31 দফা বাস্তবায়ন কর্মশালায় ওয়ারী থানা বিএনপি আমাদের এই আজকে সুযোগ করে দিয়েছে। অন্ততপক্ষে 5ই আগস্টের পর আমরা ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক, শ্রমিক দল একই জায়গায় একই প্ল্যাটফর্মে আমরা বসতে পেরেছি। এর জন্য ওয়ারী থানা বিএনপিকে ধন্যবাদ এবং অভিনন্দন। আগামী 24শে ফেব্রুয়ারি 31 দফা বাস্তবায়ন করার লক্ষ্যে যে গুরু দায়িত্বটা আমি যেটাকে সবচেয়ে বেশি মনে করি সেটা হচ্ছে অবশ্যই ডিসিপ্লিন। আমি মনে করি ডিসিপ্লিন মেক্স এ ম্যান প্রোগ্রাম পারফেক্ট। আমরা যদি ডিসিপ্লিনটা মেনটেন করতে পারি, আমরা যদি 3000 যে কর্মযজ্ঞটা বাস্তবায়ন করতে যাচ্ছি সেখানে কিভাবে সকলে যেন উঠে না যায়, সেখানে যেন কোনো বিশৃঙ্খলা না হয়, সেখানে যেন ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক সকলে যেন একটা সম্মিলিত ছাতার মধ্যে আমরা যেন ওখানে অবস্থান করতে পারি, এটাই হবে আমাদের লক্ষ্য। আজকে যদি আমরা ওয়ারী থানা বিএনপিকে দেখতে পাই, যদি সামনে দিকে দেখি, মুক্তু ভাইকে দেখতে পাচ্ছি, শহীদুল হক শহীদ ভাইকে দেখতে পাচ্ছি, মনা ভাইকে দেখতে পাচ্ছি, আরিফ ভাইকে দেখতে পাচ্ছি, তার মানে ওয়ারী থানা বিএনপি যদি একটা প্রোগ্রাম বাস্তবায়ন করার জন্য একই মঞ্চে একই ছাতার নিচে আসতে পারে, তাহলে আমরা অবশ্যই ওয়ারী থানা ছাত্রদল, ওয়ারী থানা যুবদল, স্বেচ্ছাসেবক, শ্রমিক দল, মহিলা দল সহ সকলে আমরা 31 দফা বাস্তবায়ন করার লক্ষ্যে আগামী 24শে ফেব্রুয়ারি একসাথে সম্মিলিতভাবে এই প্রোগ্রাম বাস্তবায়ন করে দেখিয়ে দিব দেশনায়ক তারেক রহমান এবং ইঞ্জিনিয়ার ইশরাক ভাইকে এই প্রোগ্রামটি আমরা উপহার হিসেবে দিব। আমরা জাস্ট দুটি কথা বলতে চাই, সেটি হচ্ছে আমরা যারা আছি, আমরা যেহেতু ছাত্রদল করি, সেই ছাত্রদলের এই প্রোগ্রামটি থানা খাওয়া দাওয়ার একটা বিষয় থাকতে পারে। এটি কি শুধু থানা ভিত্তিক সহযোগী সংগঠনরা বের করবে না, এটা থানা বিএনপি থেকে এটা কাউন্ট হয়ে আসবে জিনিসগুলো, তাহলে খাবারের একটা প্রসেসিংটা জিনিসটা হলে ভালো হবে। আর বিষয়টা হচ্ছে আপনার পরিপূর্ণ যে স্বেচ্ছাসেবী চিহ্নিত স্বেচ্ছাসেবী হতে হবে, যারা রাজপথে ছিল, যারা বিগত আন্দোলনে প্রয়োজনে আমার থানা ছাত্র দলের যারা বিগত আন্দোলন সংগ্রামে ছিল, থানা যুবদের আন্দোলন সংগ্রামে ছিল, যারা চিহ্নিত, তাদেরকে প্রয়োজনে স্বেচ্ছাসেবী হিসেবে নিয়োগ দিন। তাহলে তারা চিনবে কাদেরকে ঢুকতে দিতে হবে, কাদেরকে বসতে দিতে হবে। এবং সেদিন অবশ্যই যারা 3 থেকে 3500 মানুষ, সাধারণ মানুষ যেখানে জনসম্পৃক্ততা করবে, অবশ্যই আমাদের যারা কোর খাওয়া কর্মীরা আছে, সেই কোর খাওয়া কর্মীরা যেন অবশ্যই স্টেজে অবস্থান করতে পারে, সামনের দিকে অবস্থান করতে পারে, এবং তাদেরকে একটা নির্দেশনা দিয়ে দেওয়া দরকার। প্রোগ্রামে প্যান্ডেলে ঢুকলে সেখান থেকে বের হওয়ার কোনো সুযোগ নাই, কারণ এই প্রোগ্রামটি দেখবে দেশনায়ক তারেক রহমান, এই প্রোগ্রামটি দেখবে বিএনপির সিনিয়র থেকে কেন্দ্রীয় সারা বাংলাদেশের লোক। আপনারা এই বিষয়গুলো দেখবেন। এবং যদি আরেকটা বিষয় ভালো হয় যে কামরুন্নেসা স্কুলের মাঠটা আমরা জানি বিশাল বড় একটি মাঠ, এই বিষয়টাও যদি আপনারা কামরুন্নেসা কর্তৃপক্ষের সাথে যদি আলাপ আলোচনা করে কামরুন্নেসা স্কুলের পেছনে গেটটা কি ওপেন করে, এটা একটা বিশাল বড় মাঠ, এই কামরুন্নেসা স্কুলের মাঠটাও যদি ব্যবহার করা যায়, এটা আপনারা জিনিসটা বিষয়টা দেখবেন। প্রয়োজনে ওয়ারী থানা বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা আছেন, তারা ওখানে সহজমিনে যে তার স্কুলের প্রধান শিক্ষকের সাথে আলাপ আলোচনা করে যদি সেদিন ডেট ফিক্স করা যাবে কি আশয় বিষয়, জিনিসটা আমার মনে হয় ভালো হবে। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ ওয়ারী থানা বিএনপিকে, ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ।